আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চীনে রাশিয়ার গোপন ড্রোন প্রকল্প চালু, যুক্তরাষ্ট্রের কপালে ভাঁজ। এরপর জানিয়ে দেব লেবাননে ঢুকে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন জেলেনস্কি। এরপর জানিয়ে দিব লেবানন ইসরায়েল সীমান্তে 21 দিনের যুদ্ধবিরতি চাইল যুক্তরাষ্ট্র ও মিত্ররা। আরও জানিয়ে দেব ব্রিক্স সম্মেলনে যোগ দিতে রাশিয়ার আমন্ত্রণ পাচ্ছে তালেবান। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের এত হামলা সত্ত্বেও কেন শক্ত অবস্থানে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। চীনের রাশিয়ার গোপন ড্রোন প্রকল্প চালু, যুক্তরাষ্ট্রের কপালে ভাঁজ। দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন উৎপাদন করতে চীনে গোপন অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হতে পারে বলেই শোনা যাচ্ছে। ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার দুটি সূত্র ও রয়টার্সের পর্যালোচনা করা নথি থেকে এ তথ্য জানা গেছে। একটি নথি থেকে জানা যায় রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ আন্তের সহায়ক সংস্থা আইইএমজেড কুপল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনের গার্পিয়া ৩ নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করে পরীক্ষা করছে। চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কুপলের কাজের রূপরেখা দিয়ে পাঠানোর প্রতিবেদনে একথা বলা হয়েছে। এমন তথ্যে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কুপলের কাজের রূপরেখা দিয়ে পাঠানো প্রতিবেদনে একথা বলা হয়েছে। পরবর্তীতে কুপল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরও জানিয়েছিল যে তারা চীনের একটি কারখানায় জি3 ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছিল। এসব অস্ত্রগুলো ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা যেতে পারে। ইউক্রেন যুদ্ধকে রাশিয়া বিশেষ সামরিক অভিযান বলে থাকে। লেবাননে ঢুকে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। লেবাননে ঢুকে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছেন তিনি। সেখানে তিনি বলেছেন, চলতি সপ্তাহে ইসরায়েল লেবানন জুড়ে একের পর এক মিসাইল আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহকে প্রতিরোধ করতে আরও মিসাইল আক্রমণ চালানো হবে। তবে পাশাপাশি এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল লেবাননে ঢোকার রাস্তাও তৈরি করে রাখছে। সেনাপ্রধানের বক্তব্য, যে কোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে প্রবেশ করতে পারে। হিজবুল্লাহকে মোকাবেলা করাই তাদের এক এবং একমাত্র লক্ষ্য। হালেবির বক্তব্য, বুধবার ইসরায়েলে একাধিক মিসাইল আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে একটি মিসাইল তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয়। জবাবে গোটা লেবানন জুড়ে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলও। তবে হিজবুল্লাহকে শেষ করতে এরপর লেবাননে ঢোকা প্রয়োজন। ইসরায়েলের সেনাবাহিনী তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান। সোমবার থেকে লেবাননে লাগাতার আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, যার জেরে এখন পর্যন্ত অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে, গৃহহীন অন্তত ১০,০০০ মানুষ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতি সমর্থন এবং যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ দাবি করেছেন। তিনি বলেন, তার দেশ রাশিয়ার গত ৩১ মাস ধরে চলা আগ্রাসন অবসানে অন্য কোনো দেশের চাপিয়ে দেওয়া চুক্তি কখনোই মেনে নেবে না। তিনি মস্কোর সাথে আলোচনা করার ব্যাপারে চীন এবং ব্রাজিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। বরং তিনি ২ বছর আগের আন্তর্জাতিক স্বীকৃতি রাশিয়া ইউক্রেন সীমানা প্রস্তাব মেনে নেবার আহ্বান জানান। মস্কো ২০১৪ সালে একতরফাভাবে
ইউক্রেনের ক্রাইমিয়া দখল করে এবং 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণ করে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 নিয়ন্ত্রণ করে। নিউ ইয়র্কে বার্ষিক অধিবেশনে জেলেনস্কি ভাষণ দেওয়ার একদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে থেকে সহিংসতা বন্ধ করবে না এবং কেবল সন্ধি করতে বাধ্য করতে পারেন। লেবানন ইসরায়েল সীমান্তে 21 দিনের যুদ্ধবিরতি চাইল যুক্তরাষ্ট্র ও মিত্ররা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্ররা লেবাননের সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা চলাকালেই এ আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও 11টি দেশ অবিলম্বে লেবাননে 21 দিনের যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সাময়িক এই যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করে তারা। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকরেরও প্রস্তাব দিয়েছে তারা। এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, এ ধরনের বৈরিতা অসহনীয়, এতে আঞ্চলিক বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে, যা অগ্রহণযোগ্য। এতে ইসরায়েল কিংবা লেবানন কারো স্বার্থই হাসিল হবে না। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও কাতার ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের বৈঠকের পর এ যৌথ বিবৃতি দেওয়া হয়। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে রাশিয়ার আমন্ত্রণ পাচ্ছে তালেবান। রাশিয়ার আয়োজিত উদীয়মান অর্থনীতি সম্পন্ন প্রধান রাষ্ট্রসমূহের আন্তঃসরকারি গোষ্ঠী ব্রিক্স এর আসন্ন শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ চায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। বুধবার তালেবানের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত তাদের সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান দ্বারা প্রচারিত একটি ভিডিও বার্তায় এ আহ্বান জানান। মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্স চলতি বছর আরও 5টি দেশ ব্রিক্সে যোগ দেয়। দেশগুলো হলো মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এই 10টি দেশের নেতাদের নিয়েই আগামী 22-24 অক্টোবর রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল শহর কাজানে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণ করতেই আয়োজক রাশিয়ার আমন্ত্রণ চেয়েছে তালেবানরা। তালেবানের ডেপুটি মুখপাত্র হামাদুল্লাহ ফিতরাত একটি ভিডিও বার্তায় বলেন, ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরাম এবং একটি উন্নয়নশীল অর্থনীতি হিসেবে আফগানিস্তানের এই ধরনের অর্থনৈতিক সমাবেশে যোগ দেওয়া উচিত। ইসলামী আমিরাত আসন্ন ব্রিক্স ফোরামে উপস্থিত থাকতে চায় এবং এই অনুরোধটি আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশকে জানানো হয়েছে। ইসরায়েলের এত হামলা সত্ত্বেও কেন শক্ত অবস্থানে হিজবুল্লাহ? নমনীয় কাঠামোর চেইন অব কমান্ড, বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক ও গত 1 বছরে ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামলে উঠতে পারছে। বুধবার 25শে সেপ্টেম্বর হিজবুল্লাহর কর্মকাণ্ড সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের টার্গেট করা হয়েছে এবং পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণেও অনেকে প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অভিজাত রৌদ্দান বাহিনীর প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হন। সোমবার বৈরুতে হামলায় 560 জনেরও বেশি মানুষ মারা গেছেন। নিহতদের মধ্যে 50 জন শিশুও ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি দাবি করেছেন, আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছে। তার দাবি, হামলায় হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও শেল ধ্বংস হয়েছে।